নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমাকে অনেকেই কমেন্ট করে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। আজকে আমি তারই কিছু প্রশ্নের উত্তর দেব। আপনারা যারা গাছ বসান, একটু ভালো করে লক্ষ্য রাখলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে প্রশ্নগুলো আপনারা করছেন সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনারা নিজেরাই খুঁজে পাবেন। তবুও আজকে কিন্তু আমি আপনাদের বলে দেব যে 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 প্রশ্নগুলো আমার কাছে এসেছে সেই প্রশ্নের উত্তর আমি শেয়ার করছি আজকের ভিডিওতে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন। আরও যদি কিছু আমার কাছে জানতে চান প্রশ্ন করবেন কমেন্ট বক্সে। আমি আশা করব আমার যদি অভিজ্ঞতার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর জানা থাকে আমি নিশ্চয়ই শেয়ার করব। আজকে আমি এক দর্শক বন্ধুর জিজ্ঞেস করেছিলেন বীজগুলো বসানোর সময় কোন দিকটা বসাতে হয়। তাই আমি এই গরমকালে সব বীজগুলো নিয়ে এসেছি, যে বীজগুলো আমি নিয়ে এসেছি বীজ ভান্ডার থেকে কিনে, সেই বীজগুলোই আমি নিয়ে এসেছি এবং এর আলোচনাটা একটুখানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেসব বীজ আমি দেখিয়ে দেবো সেগুলো হচ্ছে চিচিঙ্গে, ঝিঙে। এগুলোর কোনো অসুবিধা নেই, যে কোনোভাবে ফেলে দিলে গাছ উঠে যায়। এটা ছিল ঢেঁড়স, এটা কুমড়ো, এটা লাউ। আর এই লাল শাকটা যেমন ইচ্ছা আপনারা বসাতে পারেন। আর এটা শসা। এবার আমি বলবো, খুব সহজ ভাবে বলবো, যে গাছ যখন বসাবেন, মানে বীজ যখন বসাবেন গাছ তৈরি করার জন্য, আপনারা খুব ভালো করে দেখবেন এই যে মুখের এই যে সরু অংশটা নিচে দেবেন। এটাকে খুলে আমি দেখাই। এই যে বীজগুলো এনেছি, ঝিঙে, শসা, কুমড়ো, লাউ, চিচিঙ্গে, আর এই যে ঢেঁড়সের বীজ এমনি আপনারা ফেলে দেবেন, ভিজিয়ে মানে রোদ্দুরে দেবেন সকালবেলা, রাত্রে ভিজাবেন, আবার পরের দিন বিকেলবেলা এমনি ফেলে দেবেন, দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। এবার আমি সবকটা বীজ একটা একটা করে বার করেছি। এই যে দেখুন চিচিঙ্গের দানা দেখুন, এই দিকটা চওড়া আর এই দিকটা সরু। এইভাবে সরু দিকটাকে এই দিকে বসাবেন। এবার দেখাই কুমড়োটাও তাই, সরু দিকটা এই দিকে বসাবেন। আমি এখন বসাবো না, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি বার করেছি। এই যে লাউটা ঠিক সেম একরকম, এই যে সরুর দিকটা, এই যে ছুচলো দিকটা, এটাই মাটির ভেতর এরকম ভাবে গিথে দিতে হবে। আর শসা নিয়ে বলি, শসা আমি বুঝতে পারছি এই দিকটা হবে, কিন্তু সব সময় বোঝা যায় না। আপনারা শসাটাকে এরকম শুইয়ে দেবেন, শুইয়ে বসাবেন, তাহলে ও যেদিক দিয়ে গাছ বার হওয়ার কথা সেখান দিয়ে বার হয়ে যাবে। এবার দেখায় ঝিঙেটাকে দেখলেই বোঝা যায়, দেখুন এই দিকটা সরু একদম, এইখানটাই গিথে দিতে হয়। আরো দেখাই, এখানে আছে করলার দানা দেখুন, এই যে করলা বার করলাম না আমি, এইখানটা মুখটা তবুও বার করে দেখাই আপনাদের, একটা বার করলেই হবে। এই যে দেখুন করলার দানাটা, এই যে মুখটা, এই মুখটাই বসাতে হয়। এইভাবেই আমি বসাই। আর প্রত্যেকটা গাছ কিন্তু আমার খুব সুন্দরই হয়, আপনারা আমার ছাদ বাগানে গাছগুলো দেখেন। এরপর দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতি, কোন দিকে বসাবেন চিন্তাও করতে হবে না, সেই পদ্ধতিটা দেখাবো। এবার দেখাচ্ছি সবচেয়ে সহজ পদ্ধতি, কোন দিকটা বসাবেন আপনাদের চিন্তাও করতে হবে না। দেখুন এই যে এই বীজগুলোকে সোজা করে বসিয়ে দেবেন, এরকম সোজা করে বসিয়ে দেবেন। আমি এক জায়গায়
বসিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। এখানটায় আমি মোটেও বসাবো না, কারণ আমার ঝিঙে গাছ আছে। হ্যাঁ, এখানটায় এইরকম সোজা করে বসিয়ে দেবেন, যেরকম আমি শশাটাকে দেখিয়েছি। এইভাবে বসিয়ে আপনারা এরকম মাটি নিয়ে এরকম চাপা দিয়ে দেবেন, ঢাকা দিয়ে দেবেন বীজগুলোকে। আমি কিন্তু এখান থেকে বীজগুলো সব তুলে নেব। এইরকম ভাবে ঢাকা দিয়ে দেবেন। দেখুন বীজ কিন্তু দেখা যাচ্ছে না। এইভাবেই গাছ করুন আপনারা। যারা বুঝতে পারছেন না যে কিভাবে বীজ বসাবেন, কোন দিকটা বসাবেন বীজে, তারা শুইয়ে দেবেন, দিয়ে গাছগুলোকে বসাবেন। আমি কিন্তু সবকটা বীজই এখান থেকে তুলে নেব, কারণ আমার এখানে বীজ বসানো আছে। মানে এই যে ঝিঙের গাছ বসানো আছে। শশার দানাটা খুঁজছি, হ্যাঁ পেয়ে গেছি, সবকটা দানাই এই যে তুলে নিয়েছি। আরো একটি করলা থাকবে, সেই করলাটাকে খুঁজতে হবে। এখানে আর একটা করলার দানা রয়েছে, আমি পরে খুঁজে নেব। এই যে দুটো করলা আমার হাতেই আছে। আর এইভাবে করবেন। আরো একটি বীজ বসানো আমি দেখিয়ে দিলাম। আর একটা কাজ করতে পারেন, রোদ্দুরে দিয়ে বীজটাকে এক রাত ভিজালেন, জল থেকে তুলবেন, তুলে আপনারা যে ন্যাপকিন আছে, আমরা যেগুলো টিস্যু পেপার রান্নাঘরে ব্যবহার করি, সেই টিস্যু পেপারে মুড়ে রেখে দেবেন। দেখবেন একটু জল দিয়ে ভিজে ভিজে রাখবেন, একদম জল থই থই যেন না করে, একটু ভিজে ভিজে রাখবেন টিস্যুটা। দেখবেন কয়েকদিনের ভেতর আপনার এই বীজগুলো জার্মিনেট হয়ে যাচ্ছে। তাহলে তখনই বুঝে যাবেন যে দিক দিয়ে প্রথম কলটা বেরোবে, মানে মুখটা বেরোবে সাদা রঙের শিকড়টা, সেই দিকটা দিয়েই বীজ জার্মিনেট হচ্ছে। আর সেই সময় আপনারা যেখানে গাছ বসাবেন সেখানে বসিয়ে দেবেন। এটা আরো সহজ পদ্ধতি। ওইটা যদি না বুঝতে পারেন, শুইয়ে দেবেন বীজটা, শুইয়ে দিলেই গাছ হয়ে যাবে আপনাদের। আর আরো এক পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, বীজ বসানো নয়, এই যে গাছ বসানোর পর দেখুন এখন প্রচুর রোদ্দুর হয়েছে। রোদ্দুরের গরমে গাছগুলো কিন্তু আমি বেশ কয়েকদিন বসিয়েছি, তা সত্ত্বেও দেখুন ঝিমিয়ে গেছে। এই ঝিমিয়ে যাওয়ার জন্য সকালবেলা যখন রোদ্দুরটা খুব বেশি ওঠে, তখন এইভাবে কোনো ছোট জিনিস দিয়ে, আমি মাঝে মাঝে গ্রো ব্যাগ দিয়েও ঢাকা দিই, ঢাকা দিয়ে দেবেন। বিকালে যখন রোদ চলে যাবে তখন খুলে নেবেন, দেখবেন আপনার গাছ একদম সঠিক আছে, আর কোনো অসুবিধাও হবে না। এর তলায় গাছ খুব ভালো থাকবে। যখন দেখবেন রোদ্দুরে আর ঝিমাচ্ছে না, তখন থেকে আর এরকম ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাওয়া খেলছে, এই যে নিচ দিয়ে ফাঁকা রয়েছে, এখান দিয়ে হাওয়া খেলবে, কোনো অসুবিধাও নেই, গাছ আপনার ঠিক থাকবে। এইভাবে গাছ আপনি যত্ন নিতে পারেন। আর গ্লাসে যে গাছটা করেছি, সেই গাছটাও কিন্তু আমি এই বেডেই বসাবো, একটু পিছন দিকে বসাবো। আর যে গাছগুলো আমি করছি দেখুন, চলুন আর একটা বেডের কাছে নিয়ে যাই, সেই বেডে আমি কিভাবে গাছ বসিয়েছি দেখাবো। দেখুন এখানে আমি চিচিঙ্গে দিয়েছি, আপনাদের সঙ্গেই শেয়ার করেছিলাম, এবং চিচিঙ্গে দিয়ে মধ্যখানটায় দিয়েছি আমি দুপাশে লঙ্কা গাছ দিয়েছি। এখানে লঙ্কা গাছ দিয়েছি একটুখানি, আর এই দিকে লঙ্কা গাছ দিয়েছি। একসঙ্গে দুটো ফসল ফলবে। এখানে একটুখানি বড় বড় আমি যদি লাঠি, যেগুলো খুঁটির ব্যবস্থা করব, এই খুঁটিগুলো বড় বড় থাকবে, তাহলে ওই খুঁটি ধরে গাছগুলো কিন্তু উঠে যাবে, আর এগুলো নিচেই থাকবে। একটা ক্রেট থেকেই গরমকালে আমরা দুরকম সবজি করতে পারি। আবার এই যে চারপাশ ফাঁকা রয়েছে, এই মুহূর্তে আমি লাল শাক ছড়িয়ে দিতে পারি, খুব সুবিধে। লাল শাকটা হয়ে যাবে কয়েকদিনের ভেতর, আমরা তুলে নেব। গোড়া কিন্তু ফাঁকা হয়ে যাবে কিছুদিনের ভেতর, আপনার যখনই লাল শাকটা হয়ে যাবে আপনি তুলে নেবেন। এইরকম ভাবে আমি কিন্তু ওই ঝিঙের বেডটাতেও লাল শাক দেব। আজকে তাই নিয়েও এসেছি, এই যে লাল শাকের দানা নিয়ে এসেছি, আর এই লাল শাকের দানা আজকে আমি এখানটায় ছড়িয়ে দেবো। এইরকম কিন্তু প্রত্যেকটা, এই যে এইখানে যে কটা বেড দেখছেন, 1, 2, 3, 4, 5টা, এই 5টা বেডে কিন্তু আমি গরমের সবজিই করব। এই
5টা বেডে আমি কোনোটায় শশা, কোনোটায় ঝিঙে, কোনোটায় চিচিঙ্গে এইভাবে গাছগুলো বসিয়ে দেবো। কোনোটায় বরবটিও দিতে পারি। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি কিন্তু এর ভেতরে একটা কাজ করে ফেলেছি। এইখানে কিন্তু একটা ঝিঙে গাছ বসিয়ে দিয়েছি, এই যে এটাই ছিল। আর এইরকম ভাবে ঢাকা দিয়ে চলে যাব। আর দিয়েছি, দেখুন এখানে দেখা যাচ্ছে লাল শাক বসিয়েছি। আজকের ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন শশার বীজ কিংবা চিচিঙ্গের বীজ কিংবা ঝিঙের বীজ আপনারা কিভাবে বসাবেন। খুব সহজ পদ্ধতিতে বলে দিলাম। এইভাবে বসিয়ে দেখুন, আপনারও গাছ ঠিকমতো তৈরি হবে বীজ বসানোর পর। আজকের ভিডিওটা আমার এইটুকুনি। আবার নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে আমি আসব। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে অন্য কোনো গাছ সংক্রান্ত বিষয় আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। সবার শেষে দেখাই, আমি যে বেডটা দেখিয়েছি চিচিঙ্গের, তাতে কিন্তু আমি লাল শাকের বীজ ফেলে দিলাম। এই দেখুন চকচক করছে লাল শাকের বীজগুলো। লাল শাকের বীজ ফেলে দিয়েছি। এখানে লাল শাক হতে হতে আমার কিন্তু চিচিঙ্গে গাছ বড় হয়ে যাবে। এইভাবে গাছ করুন। এই ক্রেট কিন্তু অনেকটা বড় জায়গা থাকে, এতে আপনি বিভিন্ন গাছ একসঙ্গে করতে পারবেন।